নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বেজে গেছে সকালে 7:30। সোনু চলে গেছে পড়তে মানে আজকে ওর ড্রয়িং ক্লাস আছে, ওই জন্য গেছে। আজকে নাচের ক্লাসটা নেই, কারণ যেহেতু শনিবারে ক্লাসটা মঙ্গলবারে হয়ে গেছে। আর এই যে সামনে মাঠটায় ধান কাটা হয়ে গেছিলো, 2 দিন হলো ধানটা কেটে রাখা হয়েছিল। এই যে আজকে ওদের ধানটা ঝাড়া হচ্ছে, আর বাবা নিয়ে গেছে ওকে। আমি এখন ঘরগুলো মুছবো। আর এটা তুলে নিয়ে এসছে মা ঝিঙে পাতা। আমাকে বলছিল নাকি ঝিঙে পাতার পোড়া হয় নাকি। আমাকে বললো সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা এগুলো সব বেটে পোড়াইতে একটুখানি তেল দিয়ে পিটে করে পোড়া মতন করে খুব সুন্দর লাগে। জানি না কীরকম লাগে, কারণ আমি তো জীবনে কোনো দিন খাইনি। তো আজকে মনে হবে ওটা। আর কি রান্না করব সেটাই ভাবছি, কারণ কালকে সব তরকারিগুলো আছে। আলুটা ভাতে দিয়ে দিয়েছি, আলু ভাতে। জলটা এখানে গরম হয়ে গেছে, চালটা আবার দিয়ে দেবো। দেখুন ফিনাইলটা নিয়ে নিয়েছি এখানে। ফিনাইলটা একটুখানি বেশি করে দিয়েছি, সেই জন্য ফেনাটা এতই হয়ে গেছে। অনেকে ভাববেন হয়তো আমি সার্ফ দিয়ে ঘরটা মুছছি, না। আমাদের ফিনাইলটা আপনাদের দাদা ওখান থেকে কলকাতা থেকে নিয়ে আসে, ও যেখান থেকে থাকে সেখান থেকে নিয়ে আসে। এখানে ফিনাইলগুলো কি বলুন তো, মানে শুধু নামেই সেন্ট, কোনো কিছু কাজ নেই। কিন্তু এইটা যে আপনাদের দাদা নিয়ে আসে ফিনাইলটা হচ্ছে একদম তীব্র গন্ধ, এর মধ্যে কোনো রকম জল বা কিছু মেশানো হয় না, পিওর ফিনাইল। সেই জন্য প্রচুর ঝাঁঝ, এটা চোখ জ্বালা করে। একটুখানি বেশি করে দিয়ে দিয়েছি, কারণ মাছির উপদ্রব প্রচণ্ড পরিমাণে। আর এই যে এটা হচ্ছে একটা বিয়েবাড়ির কার্ড, কালকে এসে একজন দিয়ে গেছেন আপনাদের দাদার নামে। এটা হচ্ছে বিয়েটা হচ্ছে 13ই জ্যৈষ্ঠ সোমবার, আর 15ই জ্যৈষ্ঠ হচ্ছে রিসেপশন কুর্চিতে এখানে। তো আমাদের বাড়ির সকলের নেমন্তন্ন, কালকে এসে দিয়ে গেছেন। ঘর দোর সব মোছামুছি হয়ে গেছে, সেলাই মেশিনটা ঢুকিয়ে দিয়েছি এই যে এখানে। কুলারটা নিয়ে নিয়েছি আমাদের ঘরে, এখানটা রেখেছি কুলারটা। ওয়েদারটা করেছে একদমই মেঘলা, কিন্তু মৌসুমি গরম ভাবটা প্রচণ্ড পরিমাণে। এই যে দেখুন, ঘর দোর মোছার পরে আমার অবস্থা প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন পাখার হাওয়া যেন ঘরেই যেন লাগছে না। এভাবে এসি না লাগালে থাকা যাবে না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আমাদের সত্যি। তবু আমাদের ওখানে উড়িষ্যায় গেছিলাম, যে আমার পিসিদের বাড়ি, ওদের ওখানে গাছপালা ছিল প্রচণ্ড পরিমাণে। ওদের ততটা ওখানে পাখার হাওয়াটা ততটা লাগতো না, রাত্রিবেলা কি শীত পেত ওখানে, মানে পাখাটা চললে। কিন্তু আমাদের এখানে দেখুন তেমন কোনো গাছপালা নেই, কিছু না, একদম মাঠের মাঝখানে ঘর। সে যেন যত রোদের জন্য যত টেম্পারেচার সব আমাদের ঘরের উপরে। বেজে গেছে 11টা। শুনুকে মানে আঁকার ক্লাস থেকে নিয়ে চলে এসেছিলাম আমি 10:30টার সময়। এসে শুনু ভাত খেয়ে নিয়েছে, ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর মা আর আমি পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি, ডাল হয়েছে, আলু ভাতে হয়েছে। আর বলছিলাম না কালকে সেই তরকারিগুলো আছে। আর একটুখানি সেই ঝিঙে পাতাটা ওটা সে পেটে পোড়া মতন করেছি। শুনু এখন শুয়ে আছে বিছানে, আমি একটু বাসনগুলো আছে ওগুলো মেজে দেবো, তারপরে জল ভরে দিলে ওর চানটা করে নেবো। বিছানায় এখন শুয়ে গড়াগড়ি খাচ্ছে, ফোনই দেখছিল। আমি বলছি ঘুমিয়ে পড়ে একটু চান ফান করে, বলছে না ঘুমাবো নি। কালকে ঘুমায়নি, 2 দিন হলো বেশ ঘুমিয়ে পড়ছিল, কালকে আর ঘুমায়নি। এই যে পুরো 11টা বাজে। আর এই যে মা দোকান থেকে ক্রেক্স এনে দিয়েছিল, ওর প্রত্যেকবারেরই কাজ। এই যে তার ভিতরে কী আছে শুধু দেখে নেবে, দেখে নিয়ে এগুলো সব ফেলে দেবে। আর এগুলো কোনো কাজের না, কি গিফট আছে দেখে নেবে। এগুলো জীবনে কোনো দিনও খায়নি, শুধু নষ্ট। এই বাসনগুলো মেজে নেবো এবার, তারপরে ওকে একটুখানি জল ভর্তি করে দিলে ও চানটা করে নেবে। দেখুন বাইরেটা ওয়েদার কীরকম, কিন্তু প্রচণ্ড পরিমাণে গুমসুমি আছে আর গরমও লাগছে। জল ভরে দিয়েছি, ও এখন চানটা করছে। চলে এসেছি আমি ঘরে, একটুখানি টুকিটাকে গুছাগুছিগুলো করে নিচ্ছি, তারপরে বসবো। আর রাত্রিবেলার জন্য ঘুগনি হবে, আপনাদের দাদা আগে থেকেই বলে দিয়েছে যে রুটি আর ঘুগনি করতে, সেই জন্য মটর কড়াইটা ভিজিয়ে রেখে দিয়েছি। রাত্রিবেলা রুটি আর ঘুগনি করবো। এখন একটুখানি রেস্ট নেবো। পুরো 11:10 বাজে, সকাল থেকে মানে আর হাত পার আর স্থির নেই, সমানে কাজ লেগেই গেছে।
দেখুন 6:20 মতন হয়েছে, সমস্ত কাজ কমপ্লিট, সুনুকেও নিয়ে চলে এসেছি। তো এখন আমি যাব ছাদে, বিকালের যে কাপড়গুলো আছে সেগুলো সব শুকনো করতে। আমার আজকে আমার আর রেস্ট হচ্ছে না। সুনুকে টিউশন দিয়ে এসে একটুখানি বসেছিলাম, 4টের সময়ও গেল। তো 4:30টার সময় রুটি তরকারি সব করলাম, তারপরে উঠে ঘর ঝাঁট দিয়ে ফ্রিজে সব জল ভর্তি করে রাখলাম, কারণ আপনাদের দাদা এসেই তো একদম জল ওই জন্য ফ্রিজে জল ভর্তি করে রাখলাম। সব কাজ কমপ্লিট করে ছাদে আবার কুলার নিয়ে গেছি, কুলার নিয়ে গিয়ে সব রেডি করে দিয়ে সব রেখে দিয়েছি জল ফল ভরে। বিরক্ত লেগে যাচ্ছে হয়তো, আগে থেকে কাজগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। এই যে রাত্রিবেলার খাবার দাবার সব রেডি করে রেখে দিয়েছি। যখন এই রুটি তরকারি করছিলাম তখন ইচ্ছে হচ্ছিলো যেন মনে হচ্ছিলো যেন আমি যেন মরেই যাব গরমেতে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। দেখুন অগ্নি হয়ে গেছে, চাটা হয়ে গেছে, আগে থেকে সব গুছিয়ে রেখে দিয়েছি। এখন যাব ছাদে, এক বালতি মতন কাপড় হয়ে গেছে, এগুলোকে ছাদে শুকনো দিয়ে আসবো। এখন চলে এসেছি ছাদে, এখানে কুলারে আগে থেকে জল ভর্তি করে রেখে দিয়েছি, নাহলে সেই সন্ধ্যেবেলা ওঠা নামা ঘেমে পুরো আরও চান হয়ে যাবে। সেই জন্য ভাবলাম গা ধোয়ার আগে সমস্ত কাজ কমপ্লিট করে দিই। আর সিঁড়ি ঘরে মাদুরি বোর্ড সব এনে রেখে দিয়েছি, সন্ধ্যেটাও মা দিয়ে দিয়েছে দেখছি এসে। এবার কাপড়গুলো আজকে আর তুলবো না, রাত্রিবেলা এখানেই থাকবে, কারণ যেহেতু আমরা রাত্রিবেলা ঘুমাবো ছাদে, সেই জন্য কাপড়গুলো আজকে ছাদেই দিয়ে দেবো। গরমের তাপে দেখুন ফুলগুলো আর যেন বেশি বড় হচ্ছে না, এই যে এভাবে ছোটো ছোটো হয়ে থেকে গেছে। সার দোকানকে জিজ্ঞেস করলাম যে কিছু সার আছে দিন, বলছে না এই গরমের মধ্যে কোনো কিছু সার ফার দেবেন না, গাছ যেমনই আছে তেমনই থাকুক, নাহলে গাছ পুরো জ্বলে যাবে। নাহলে নতুন সব টবগুলো নিয়ে এসেছি, যে এই গাছগুলো নিয়ে ওতে করে বসাবো, কিন্তু এই গরমের জন্য কিছু করা হচ্ছে না। গাছের অবস্থা দেখুন, গাছগুলো দেখলেই যেন দুঃখ পাচ্ছে, আমার কি কান্না পাচ্ছে গাছগুলোকে দেখে, কারণ খুব নিজের হাতে সব যত্ন করে রেখেছিলাম, গাছগুলো গরমের জন্য কী অবস্থা। চলুন তাহলে এবার কাপড়গুলো শুকনো দিয়ে দিই। ছাদে দাঁড়ালে সন্ধেবেলা একটুখানি আসলে হয়, কিন্তু আমি আসতে আর ভালো লাগে না, আর সারাদিন দৌড়াদৌড়ি করে ইচ্ছে করে না ছাদে ফাদে উঠতে, বিরক্ত লেগে যায়। এগুলো দেখুন, ওই লাইটগুলো সব দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে সব কলেজের মধ্যে টেন্ট হাউস মতন করেছে, চতুর্দিকে একদম লাইট দিয়ে। সেনাবাহিনীগুলো থাকবে বলে ভোটের জন্য, ওই জন্য। সত্যি এখন নিজেদের অনুভব হয় বা মনে পড়ে যে আমাদের মায়েদেরও ঠিক এভাবেই কষ্ট হতো গরম দিনে। বলুন, আমরা যখন যেটা করছি তখন বলে দিতাম এটা রান্না করো ওটা রান্না করো, বাড়ির সবাই বলতো মায়েদেরকে এটা করো ওটা করো। মায়েদেরও প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো, কারণ আজকে আমি নিজে সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেই জন্য আমি আজকে বুঝতে পারছি যে আমার মায়ের কত কষ্ট হতো। সত্যি মেয়েদের জীবন হচ্ছে যতদিন বাপের বাড়িতে আছে, বাবা মার কাছে আছে, ততদিন রাজকন্যা রানীর মতন। শ্বশুর বাড়িতে এলে তার পুরো উল্টো। চলুন তাহলে এবার কাপড়গুলো শুকনো দিয়ে দিই। হয়ে গেছে কাপড় শুকনো দেওয়া, এবার চলে যাচ্ছি নিচে। কলেজটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন, লাইটগুলো দিয়েছে বলে ভিতরটা আরও সুন্দর লাগছিল। আমি শুনুকেই আনতে গেছিলাম, তো খুব সুন্দর, একদম পুরো বিয়ে বাড়ির মতন প্যান্ডেলগুলো করেছে। থেকে নেমে আবার চলে এলাম রান্নাঘরে। আপনাদের দাদাকে ফোন করেছিলাম, জাস্ট কাছাকাছি হয়ে গেছে, ওই জন্য ওর জন্য একটুখানি চা করবো। চাটা আমি করিনি তখন, হয়েছে যে চা, এটা হচ্ছে লাল চা হয়েছে, চা খাবো। ভাবছি আমার রান্নাঘরে আসতে হবে না, বলছে না চা খাবো গিয়ে। চলুন তাহলে চা করি এবার। আমি যেরকম চলে এসছে আপনাদের দাদা নিয়ে এসছে চিকেন পকোড়া, তার সাথে গ্রিন চাটনি, আর সোনুর জন্য নিয়ে এসছে চিকেন চাউমিন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।